1950-এর দশক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে। আমেরিকার সাধারণ মানুষ যখন শান্তির স্বপ্ন দেখছে, ঠিক তখনই আমেরিকান সরকার প্রতি বছর $300 মিলিয়ন খরচ করতে শুরু করলো একটা বিশেষ কাজের জন্য। কাজটা কি ছিল জানেন? নিজেদের নাগরিকদের মনে পারমাণবিক যুদ্ধের চরম আতঙ্ক তৈরি করা। আর সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য হলো, এই $300 মিলিয়ন বিশাল একটা অংশ সরাসরি চলে যাচ্ছিল হলিউডের বড় বড় স্টুডিওগুলোর পকেটে। একটু থামুন এবং চিন্তা করুন, কেন একটা গণতান্ত্রিক দেশের সরকার নিজের দেশের সাধারণ মানুষকে, নিজের দেশের শিশুদেরকে দিনের পর দিন ভয় দেখানোর জন্য এত বিপুল পরিমাণ টাকা খরচ করবে? আপনি হয়তো ভাবছেন, এটা তো কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের সময় ছিল, সোভিয়েত ইউনিয়নের কাছে পারমাণবিক বোমা ছিল, তাই সরকার হয়তো মানুষকে সতর্ক করার জন্য, তাদের জীবন বাঁচানোর জন্যই এই কাজ করেছিল। কিন্তু আজ আমরা ইতিহাসের এমন একটা অধ্যায়ে প্রবেশ করব, যা আপনাকে আপনার চারপাশের দুনিয়া নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। আজকের ভিডিওতে আমরা জানব ভয়ের কারখানা সম্পর্কে। আমরা জানব কিভাবে আমেরিকা ভয়কে রীতিমতো একটা ইন্ডাস্ট্রি বা শিল্পে পরিণত করেছিল। এবং সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, সেই ভয়ের কারখানা আজ বন্ধ হয়নি, বরং আমাদের হাতের মুঠোয় থাকা স্মার্টফোনে আরো ভয়ঙ্করভাবে কাজ করে যাচ্ছে। এই পুরো সাইকোলজিক্যাল গেমটা বোঝার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে। সময়টা 1928 সাল। এডওয়ার্ড বার্নেস নামের এক ব্যক্তি একটি বই লিখলেন। বইটির নাম ছিল প্রোপাগান্ডা। এই এডওয়ার্ড বার্নেস ছিলেন বিখ্যাত সাইকোলজিস্ট সিগমুন্ড ফ্রয়েডের নিজের ভাগ্নে। ফ্রয়েড মানুষের মনের ভেতরের অবদমিত ইচ্ছাগুলো নিয়ে কাজ করতেন, আর বার্নেস সেই জ্ঞানকে কাজে লাগালেন সমাজের বিশাল জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করার জন্য। বার্নেস বিশ্বাস করতেন, সাধারণ মানুষ মোটেও যুক্তিবাদী নয়, তারা আবেগের দ্বারা, বিশেষ করে অবচেতন মনের ভয় এবং বাসনা দ্বারা পরিচালিত হয়। বার্নেসের থিওরি ছিল খুব পরিষ্কার। আপনি যদি মানুষকে যুক্তি দিয়ে কিছু বোঝাতে চান, তারা শুনবে না। কিন্তু আপনি যদি তাদের মনের ভেতরের কোনো আদিম ভয়কে জাগিয়ে তুলতে পারেন, তাহলে আপনি তাদের দিয়ে যা খুশি তাই করাতে পারবেন। সমাজকে সুশৃঙ্খলভাবে চালানোর জন্য ওপর মহলের গুটি কয়েক বুদ্ধিমান মানুষের উচিত এই ভয়কে ব্যবহার করে সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করা। বার্নেস একে নাম দিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং অফ কনসেন্ট, অর্থাৎ মানুষের সম্মতিকে কৃত্রিমভাবে উৎপাদন করা। এবার আবার ফিরে আসি 50-এর দশকে। এডওয়ার্ড বার্নেসের এই দর্শন ততদিনে আমেরিকান সরকারের সর্বোচ্চ মহলে পৌঁছে গেছে। 1953 সালে প্রেসিডেন্ট ডোয়াইট আইজেনহাওয়ার প্রতিষ্ঠা করলেন ইউএসআইএ বা ইউনাইটেড স্টেটস ইনফরমেশন এজেন্সি। এই এজেন্সির ডিরেক্টর ছিলেন অ্যাবট ওয়াশবার্ন। অ্যাবট ওয়াশবার্ন কোনো সাধারণ সরকারি কর্মকর্তা ছিলেন না, তিনি ছিলেন একজন মাস্টার ম্যানিপুলেটর। তার নেতৃত্বে শুরু হলো ইতিহাসের অন্যতম বৃহৎ সাইকোলজিক্যাল অপারেশন। ওয়াশবার্ন বুঝতে পেরেছিলেন, মানুষকে কোনো কিছু বিশ্বাস করাতে হলে সেটা শুধু খবরে বললে হবে না, সেটাকে বিনোদনের মাধ্যমে তাদের মগজে ঢোকাতে হবে। শুরু হলো হলিউডের সাথে সরকারের গোপন আঁতাত। ইউএসআইএ সরাসরি হলিউডের সিনেমা এবং টেলিভিশন শোগুলোতে ফান্ডিং করতে শুরু করল। কিন্তু শর্ত একটাই, প্রতিটি গল্পে এমন দৃশ্য থাকতে হবে যা মানুষের মনে কমিউনিস্টদের প্রতি তীব্র ঘৃণা এবং পারমাণবিক যুদ্ধের চরম আতঙ্ক তৈরি করে। আপনারা হয়তো ডাক অ্যান্ড কভার প্র্যাকটিসের কথা শুনেছেন। 50-এর দশকে আমেরিকার প্রতিটি স্কুলে ছোট ছোট বাচ্চাদের একটা কার্টুন দেখানো হতো। কার্টুনের চরিত্র ছিল বার্ট নামের একটা কচ্ছপ, যে বিপদের আভাস পেলেই নিজের খোলসের ভেতর লুকিয়ে পড়ত।
বাচ্চাদের শেখানো হতো যখনই পারমাণবিক হামলার সাইরেন বাজবে সাথে সাথে তারা যেন নিজেদের স্কুলের কাঠের ডেস্কের নিচে মাথা লুকিয়ে ফেলে। লজিক দিয়ে ভাবুন, একটা পারমাণবিক বোমা যার তাপে আস্ত একটা শহর চোখের পলকে বাষ্প হয়ে যায়, সেই বোমার হাত থেকে কি একটা কাঠের ডেস্ক কাউকে বাঁচাতে পারে? সরকার, বিজ্ঞানী, সামরিক বাহিনী সবাই জানতো এই ডাক অ্যান্ড কাভার কোনো কাজেই আসবে না। তাহলে কেন দিনের পর দিন, বছরের পর বছর এই ছোট্ট বাচ্চাদের সাইরেন বাজিয়ে আতঙ্কিত করা হতো? কেন তাদের মনে এই ট্রমা ঢুকিয়ে দেওয়া হতো যে কোনো মুহূর্তে আকাশ থেকে মৃত্যু নেমে আসতে পারে? ঠিক এখানেই লুকিয়ে আছে আমাদের আজকের গল্পের সবচেয়ে বড় টার্ন, সবচেয়ে বড় সত্য, যা মেনে নেওয়াটা যে কোনো সাধারণ মানুষের জন্য খুব কষ্টের। আমরা সাধারণ মানুষ সব সময় ভাবি সরকার আমাদের ভয় দেখায় যাতে আমরা সাবধানে থাকি। সরকার আমাদের রক্ষা করার জন্যই এই সতর্কবার্তা দেয়, কিন্তু বাস্তবতা হলো ভয় কখনো রক্ষার হাতিয়ার নয়। ভয় হলো আনুগত্য আদায়ের সবচেয়ে নিখুঁত হাতিয়ার। যখন কোনো দেশের নাগরিকরা চরম আতঙ্কে থাকে, তখন তাদের সাইকোলজি পুরোপুরি বদলে যায়। একজন ভীত মানুষ কখনো সরকারের ভুল নিয়ে প্রশ্ন করে না। একজন ভীত মানুষ জানতে চায় না কেন দেশে এত বেকারত্ব, কেন স্বাস্থ্য খাতের এই করুণ দশা। সে শুধু বাঁচতে চায়। আর তখন সরকার যখন বলে, আমরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে নতুন পারমাণবিক অস্ত্র বানাচ্ছি তোমাদের রক্ষা করার জন্য, তখন সাধারণ মানুষ বিনা প্রশ্নে সেই খরচের জন্য নিজেদের পকেটের টাকা বা ট্যাক্স দিয়ে দেয়। ভয়ে থাকা মানুষ খুব সহজেই নিজেদের অনেক মৌলিক অধিকার, নিজেদের প্রাইভেসি বা গোপনীয়তা রাষ্ট্রের হাতে তুলে দেয়। তারা ভাবে আমার অধিকারের চেয়ে আমার নিরাপত্তা বেশি জরুরি। ওয়াশবার্ন এবং ইউএসআইএ ঠিক এই কাজটাই করেছিল। তারা মানুষের মনে ভয় তৈরি করেছিল যাতে মানুষ সরকারের প্রতিটি সিদ্ধান্তে অন্ধের মতো সায় দেয়। তারা আসলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করছিল না, তারা মানুষের প্রশ্ন করার ক্ষমতা কেড়ে নিচ্ছিল। ভয়ের কারখানা থেকে তারা প্রোডাক্ট হিসেবে উৎপাদন করছিল কোটি কোটি অনুগত নাগরিক। কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ অনেক আগেই শেষ হয়ে গেছে। সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে। কিন্তু আপনি কি ভেবেছেন সেই ভয়ের কারখানাগুলো বন্ধ হয়ে গেছে? না, তারা শুধু তাদের প্রোডাক্ট বদলেছে আর তাদের টেকনোলজি আপডেট করেছে। আজকের দিনে আপনার চারপাশের দুনিয়ার দিকে তাকান। সেই 1928 সালের এডওয়ার্ড বার্নেসের থিওরি আজ আপনার বেডরুম পর্যন্ত পৌঁছে গেছে। আজকের বড় বড় কর্পোরেশনগুলো ঠিক একই ভয় দেখিয়ে তাদের প্রোডাক্ট বিক্রি করছে। বিজ্ঞাপন সংস্থাগুলো আপনাকে প্রতিনিয়ত বোঝাচ্ছে যে আপনার চুল পড়ে গেলে, আপনার গায়ের রং উজ্জ্বল না হলে কিংবা আপনার কাছে লেটেস্ট ফোনটা না থাকলে সমাজ আপনাকে বাতিল করে দেবে। তারা আপনার মনে ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতার ভয় ঢুকিয়ে দিচ্ছে। রাজনৈতিক দলগুলো ঠিক একই কাজ করছে। তারা কোনো পজিটিভ পরিবর্তনের কথা বলে না। তারা বলে, আমাকে ভোট না দিলে ওই বিরোধী দল এসে আপনার দেশ ধ্বংস করে দেবে, আপনার ধর্ম নষ্ট করে দেবে, আপনার অস্তিত্ব বিলীন করে দেবে। তারা আপনার ভবিষ্যতের ভয়কে পুঁজি করে নিজেদের ক্ষমতা ধরে রাখছে। আর এই ভয়ের কারখানার সবচেয়ে আধুনিক এবং ভয়ঙ্কর ভার্সন হলো আপনার হাতের স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়া। ফেসবুক, এক্স বা ইউটিউবের অ্যালগরিদম খুব ভালো করেই জানে যে আপনি ভালো খবরের চেয়ে খারাপ খবরে বেশি রিয়্যাক্ট করেন। মানুষের মস্তিষ্ক এভাবেই তৈরি। তাই তারা আপনার নিউজ ফিড ভরিয়ে রাখে খুন, যুদ্ধ, মহামারী আর আতঙ্কের খবরে, যাকে সাইকোলজির ভাষায় বলা হয় ডুম স্ক্রলিং।
আপনি যত বেশি ভয় পাবেন, আপনি তত বেশি সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন, আর তারা তত বেশি টাকার বিজ্ঞাপন বিক্রি করবে। আপনার মানসিক শান্তি ধ্বংস করে তারা বিলিয়ন ডলারের সাম্রাজ্য করছে। 50-এর দশকে ভয়টা আসতো আকাশে বাজানো সাইরেন থেকে, আর আজ ভয়টা আসে আমাদের পকেটে থাকা নোটিফিকেশন থেকে। মাধ্যম বদলেছে, কিন্তু সাইকোলজি এক চুলও বদলায়নি। তাহলে এখান থেকে বের হওয়ার উপায় কি? এই ভয়ের ইকোসিস্টেম থেকে আমরা নিজেদের কিভাবে রক্ষা করব? এর একমাত্র উপায় হলো অ্যাওয়ারনেস বা সচেতনতা। যখনই আপনি কোনো খবর পড়বেন, কোনো নেতার ভাষণ শুনবেন কিংবা কোনো বিজ্ঞাপন দেখবেন, এবং সেটা দেখে আপনার ভেতরে ভয় বা প্যানিক তৈরি হবে, তখন এক মুহূর্তের জন্য থামুন। নিজেকে একটা প্রশ্ন করুন, এই ভয়টা কি আসলেই বাস্তব, নাকি কেউ নিজের স্বার্থ সিদ্ধির জন্য, আপনার পকেট থেকে টাকা বের করার জন্য কিংবা আপনার আনুগত্য আদায়ের জন্য এই ভয়টা সুকৌশলে আপনার মগজে পুশ করছে? যেদিন আপনি এই পার্থক্যটা ধরতে পারবেন, সেদিন থেকে ভয়ের এই কারখানা আর আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। ভয় পাওয়াটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, কিন্তু সেই ভয়কে ব্যবহার করে অন্য কাউকে নিজের জীবনের রিমোট কন্ট্রোল দিয়ে দেওয়াটা সবচেয়ে বড় বোকামি। আজকের ভিডিওটি যদি আপনাকে নতুন কিছু ভাবতে সাহায্য করে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ সচেতনতা ছড়ানোটাও একটা দায়িত্ব। এই ধরনের আরও ডিপ অ্যানালিসিস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভয়কে নয়, যুক্তিকে আপনার পথ প্রদর্শক বানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।